যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর লিখিত পরীক্ষা দিয়েছেন, এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আজকের এই যে ভিডিও, যে বিষয়টা আপনাদেরকে জানানো হবে, এই বিষয়টা কিন্তু আপনাদের রেজাল্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে যে বিষয়গুলো আপনাদের জানানো হবে, এগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের ভালো করে বুঝে রাখতে হবে। আগামীতে আপনাদের কাদের কি করতে হবে, কোন ইয়ারের জন্য কোন প্রসেসটা রয়েছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আমার দৃঢ় বিশ্বাস যে বেশিরভাগ সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ভালো নাম্বার নিয়ে পাস করবেন, বেশিরভাগ। কিন্তু কয়েকজন হয়তো এমন থাকবেন যে ভালো প্রিপারেশান নেই বা অ্যাবসেন্ট ছিলেন। সেক্ষেত্রে ধরুন একটি বা একের বেশি একাধিক পেপারে হয়তো ব্যাক চলে এসেছে, ফেল হয়ে গেছে। সেক্ষেত্রে কাদের কি করতে হবে, অ্যাসাইনমেন্ট কি আবার নতুন করে দিতে হবে, রিনিউয়াল কারা কিভাবে করবেন, বিশেষ করে থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা তো অনেকেই স্টুডেন্টশিপ রিনিউয়াল করেননি। সেক্ষেত্রে আপনাদের জন্য প্রসেস কি আছে, এই সমস্ত কিছু থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, প্রত্যেকটা ইয়ারের জন্য কাদের কি করতে হবে, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সরলভাবে বলবো। সুপ্রিয় ছাত্রছাত্রী, প্রথমে আসি থার্ড ইয়ার। এই বছর ফাইনাল ইয়ার, যারা যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছেন, আপনাদের বিশ্বাস যে আপনারা ভালো নাম্বার নিয়ে পাস করে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কারণবশত যদি কোনো সুপ্রিয় ছাত্র বা ছাত্রীর একটি বা একাধিক পেপারে ব্যাক আসে, ফেল চলে আসে, সেক্ষেত্রে তাদের কি করতে হবে। এক্ষেত্রে প্রথম যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখুন আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট ক্লিয়ার আছে। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কিন্তু একবার দেওয়া হয়ে গেলে ওই পেপারে আপনারা কিন্তু আর অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না, অর্থাৎ অ্যাসাইনমেন্ট আর দিতে হচ্ছে না। কিন্তু লিখিত পরীক্ষায় তো ব্যাক এসছে, এক্ষেত্রে এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, না হলে আপনি কমপ্লিট মার্কশিট পাবেন না। যেটা পাবেন সেটা ইনকমপ্লিট পাবেন, কিন্তু ওটা আপনার কাজে লাগবে না। আপনাকে ওই পেপার বা ওই পেপারগুলোর পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কমপ্লিট মার্কশিট পাবেন। এক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকবে, আপনাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার কটি পেপারে ব্যাক এসছে এবং কত নাম্বারের জন্য ব্যাক এসছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদেরকে জানিয়ে দিই, থার্ড ইয়ার যদি দেখেন যে আপনি প্রেজেন্ট ছিলেন, আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা না দিলে কিন্তু হবে না। যদি পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু কোনো কারণবশত, দুর্ভাগ্যবশত একটি পেপারে ব্যাক এসছে এবং সেটা কিছু নাম্বারের জন্য, ধরুন 2 বা 3, ধরে চলুন যে 5-এর মধ্যে, 4-5-এর মধ্যে এই রকম নাম্বারের জন্য আপনার পাস করতে অসুবিধা হচ্ছে, আপনি পাস করতে পারেননি, এক্ষেত্রে কিন্তু একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে নাম্বার ট্রান্সফার। যদি একটি মাত্র পেপারে আপনার ব্যাক আসে এবং এই সামান্য কিছু নাম্বারের জন্য হয়, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ট্রান্সফারের জন্য। কিন্তু যদি অনেক নাম্বারের জন্য ব্যাক আসে বা ধরুন একাধিক পেপারে ব্যাক আসে, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার ট্রান্সফারের যে সুবিধা, এটা কিন্তু আপনি নিতে পারবেন না, আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। এবারে পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রসেস কি আছে, অ্যাসাইনমেন্ট তো আপনার দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট আর দিতে হবে না। এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, কারণ আপনাদের চতুর্থ বৎসরের সুবিধা লাগবে, সুযোগ লাগবে। সেই কারণে 600 টাকা দিয়ে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে। এইবারে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে রিনিউয়াল তো আগের বছর হয়ে গেছে, আমি তো এই বছর পরীক্ষা দেব, যদি আমার ব্যাক আসে তাহলে কোন রিনিউয়াল করব বা সেটা কখন করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, মাস 2 পরে আপনাদের রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে, ওইখানে কিন্তু আপনাকে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে নিতে হবে। তার আগে আপনারা কিন্তু রেজাল্টটা জানতে পেরে যাবেন। যাদের করার প্রয়োজন থাকবে তারা কিন্তু ওইখানে রিনিউয়ালটা করার সুযোগ পাবেন, এবং তাহলেই কিন্তু এই 2025-এ আপনারা কিন্তু এই যে থেকে যাওয়া পেপার, থার্ড ইয়ারের কথা কিন্তু এখনও বলছি, তাহলে কিন্তু আপনারা 2025-এ ওই পেপারগুলোর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। এইভাবে কিন্তু থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের করতে হবে। যদি একের বেশি একাধিক পেপারে ব্যাক আসে বা একটি পেপার হয়তো ব্যাক এসছে কিন্তু অনেক নাম্বারের জন্য, তাহলে কিন্তু যদি একটি মাত্র পেপারে ব্যাক আসে, কিছু নাম্বারের জন্য ব্যাক আসে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা নাম্বার ট্রান্সফার করতে পারবেন। এইভাবে থার্ড ইয়ারটা প্রসেস করতে হবে। এইবারে আসে সেকেন্ড ইয়ার। সুপ্রিয় সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী, আপনাদের যদি কোনো পেপারে ব্যাক আসে, যদি একটি পেপারে কিছু নাম্বারের জন্য ব্যাক আসে, এই যে নাম্বার ট্রান্সফারের সুবিধার কথা বললাম, এটা কিন্তু ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, এই সুবিধা কিন্তু এই দুটো ইয়ারে নেই। নাম্বার ট্রান্সফারের সুবিধা শুধুমাত্র থার্ড ইয়ারে রয়েছে, তাই এখানে নাম্বার ট্রান্সফারের কথা আমরা মাথাতে রাখবো না।
ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। এক্ষেত্রে যদি কোনো পেপার ব্যাক আসে সেক্ষেত্রে যেটা করতে হবে, এর তো অ্যাসাইনমেন্ট আপনাদের দেওয়া আছে, একই রকমভাবে অ্যাসাইনমেন্ট কিন্তু আর নতুন করে দিতে হবে না। এক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে পরের বছরের জন্য যে রিনিউয়াল সেটা ক্লিয়ার রাখতে হবে। আপনার যদি সেই রিনিউয়াল ক্লিয়ার থাকে তাহলে আপনি পরের বছরের পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি একেবারে কিন্তু পারমিশন নিয়ে রেখেছেন। ধরুন আপনার ফার্স্ট ইয়ার আপনার সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করা আছে, আপনি এখন সেকেন্ড ইয়ার, তাহলে আপনার থার্ড ইয়ারের জন্য রিনিউয়াল করা আছে, তাহলে আপনার পরের বছরের জন্য যখন রিনিউয়াল করা আছে কিন্তু এ বছরে যদি কোনো কারণবশত একটা দুটো পেপার থেকে থাকে তাহলে এই থেকে যাওয়া পেপারগুলো কিন্তু পরের বছরে আপনারা কিন্তু একসাথে দিতে পারবেন। আপনাদের যেটা অতিরিক্ত করতে হবে সেটা হচ্ছে এই ফর্ম ফিল আপ। ধরুন মানে সেকেন্ড ইয়ারে 10টা পেপার, আপনার ফার্স্ট ইয়ারে 2টো পেপার থেকে গেছে, তাহলে সেকেন্ড ইয়ারে আপনাকে কিন্তু 12টা পেপারের ফর্ম ফিল আপ করতে হবে, কারণ সেকেন্ড ইয়ারে আপনার 10টা পেপার তো আছেই, পাশাপাশি আপনার 2টো পেপার ফার্স্ট ইয়ারে থেকে গিয়েছিল, তো এই 2টো পেপারে কিন্তু এখানে ফর্ম ফিল আপের সময় আপনি ওখানে মানে শো হবে, আপনি দেখতে পাবেন, সেই হিসাবে একটা অ্যামাউন্ট কাটবে, আপনাকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। কিন্তু ওই যে 2টো পেপার থেকে গিয়েছিল ওর কিন্তু অ্যাসাইনমেন্ট আর দিতে হবে না, শুধুমাত্র লিখিত পরীক্ষাটা দিতে হবে, তার জন্য কিন্তু সেইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর আপনার তো সেকেন্ড ইয়ারের জন্য রিনিউয়াল করাই ছিল, তাই রিনিউয়াল নিয়ে কোনো একটা অসুবিধা হবে না। একই রকমভাবে সেকেন্ড ইয়ারে যদি কোনো পেপার থেকে যায় সেক্ষেত্রে থার্ড ইয়ারের জন্য আপনাদের রিনিউয়াল করা আছে, থার্ড ইয়ারের 8টা পেপারের সাথে সেকেন্ড ইয়ারের যে পেপারগুলো আপনাদের থেকে যাবে সেই পেপারগুলো কিন্তু এই থার্ড ইয়ারে আপনারা কিন্তু একই রকমভাবে দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে একই রকমভাবে থেকে যাওয়া পেপারের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকলে আর দিতে হবে না, শুধুমাত্র লিখিত পরীক্ষার দিতে হবে এবং তার জন্য ফর্ম ফিল আপটা সেইভাবে করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় সবসময় আপনারা অল সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটা পেপার আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু পরীক্ষাগুলো মানে কোনো রকম ঝামেলা ছাড়াই দিতে পারবেন। তাহলে ফার্স্ট ইয়ারের পেপার থেকে গেলে আপনারা সেকেন্ড ইয়ারে ক্লিয়ার করার সুযোগ পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিনিউয়াল ক্লিয়ার থাকতে হবে, তাহলে ফার্স্ট ইয়ারের থেকে যাওয়া পেপার সেকেন্ড ইয়ারে ক্লিয়ার করার সুযোগ পাবেন। সেকেন্ড ইয়ারে যদি কোনো পেপার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু থার্ড ইয়ারে গিয়ে একসাথে ক্লিয়ার করার সুযোগ পাবেন। এবারে দুর্ভাগ্যবশত থার্ড ইয়ারে যদি এসে দেখেন যে কোনো পেপার থেকে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে চতুর্থ বৎসরের সুযোগ নিতে হবে এবং তার জন্য অতিরিক্ত আপনাকে 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে। তবে তার আগে দেখতে হবে মানে কতগুলো পেপারে ব্যাক এসছে, কত নাম্বারের ব্যাক এসছে, কারণ যদি একটি পেপারে কিছু নাম্বারের জন্য ব্যাক আসে তাহলে নাম্বার ট্রান্সফারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যদি একাধিক পেপারে ব্যাক আসে, একটি পেপারে ব্যাক এসছে হয়তো অনেক নাম্বারের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে, আবার ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে। এইভাবে সুপ্রিয় ছাত্রছাত্রী, যে সমস্ত ছাত্রছাত্রীদের কোনো কারণবশত যদি ব্যাক চলে আসে তাহলে আপনাদের জন্য কিন্তু প্রসেসগুলো এই রকম আছে। এই ছিল আপনাদের অনেক কিছু প্রশ্নের উত্তর। এর বাইরে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।